নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো দেশি ট্যাংরা মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন ট্যাংরা মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে একে একে সব মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিয়ে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি তুলে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু ও কেটে রাখা মিষ্টি কুমড়ো। আলু ও কুমড়োটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ ও পরিমাণ মতন হলুদ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলু ও কুমড়োগুলো 5-6 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে 5-6টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও মিনিট 5 মতন আমি রান্না হতে দেব। আলু কুমড়োগুলো ভালো করে গলে গেলে এই পর্যায়ে আমি অন্য একটা পাত্রে তরকারিটা নামিয়ে নেব। এখানে আবার একটা কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। একদম লো ফ্লেমে জিরেটা আমি 1 মিনিট মতন ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে জিরেটা আমি একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ জিরেটা কিন্তু এখানে আমি তুলে নেব না, কিছুটা জিরে তেলের মধ্যেই রেখে দেব। এরপর তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। 10 সেকেন্ড মতন তেজপাতাটা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব নামিয়ে রাখা তরকারিটা। তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 5 মতন ফুটিয়ে নেব। 5 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর আমি যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম সেই জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ট্যাংরা মাছ দিয়ে কুমড়োর তরকারি। কুমড়োটা অনেক মিষ্টি ছিল জন্যে আমি কোনো চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে নামানোর আগে একটু চিনি দিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।